সুকান্ত এসেছিল, উনি আসে আমাদের বাড়িতে মাঝে মাঝে। উনি এসে প্রথম খবরটা দেন। হ্যাঁ, বলতেছে যে আপনার বড় ছেলে খবর পাইছেন, যে না তো, কয় যে উনি বিধানসভার স্পিকার হচ্ছে। খুশিতে চোখের জল আসে, সেই রকম কেমন একটা ভাব হয়ে গেলাম। ছোট থেকে তো দাদা বাইরে ছিলেন, হ্যাঁ। কিভাবে তিনি থাকতেন, কি করতেন? কে? দাদা তো ছোট থেকে তো মানে আগে পড়াশোনার সময় থেকে বাইরে বাইরে না না, গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে ও গেছে কলকাতায়। এইখানে পাটাগুড়ায় একটা প্রাইমারি স্কুল ছিল, ও যখন ছোট, সে আবার আমাদের খুব পরিচিত, তার স্কুলে আমি ভর্তি করলাম 3 বছর বয়সে। ওইখানে পড়লো, পড়লে তারপরে রামভোলা স্কুলে ভর্তি হলো। রামভোলা থেকে হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে পড়লো। কলেজে ওই কুচবিহারে পড়ছে। কুচবিহারে কলেজে পাস করে তারপরে গেল কলকাতায়। কলকাতায় চার্টার পড়লো। চার্টার পড়তে পড়তে কস্টিং পড়লো। কস্টিংয়ে এমন রেজাল্ট করলো, এই কলকাতায় সব এই সমস্ত আমাদের নর্থ বেঙ্গল সমস্ত মিলিয়ে ও হইলো ফার্স্ট। তারপরে ওইখান থেকে গেল, তারপর তো চার্টার পড়তেছে। চার্টার পড়লে তারপরে পাস করলো চার্টার। চার্টার পাস করে শিলিগুড়ি অনেক কলকাতা আমেরিকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো এক ভদ্রলোক। আমি বললাম যে না, রথিকে বললাম যে না রে, তুই যাবি না, আমি যদি অসুস্থ হই বা মহিলাও যাই, তুই কিন্তু আমাকে দেখতে পাবি না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।